বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 11তম পরে মূলত শুরু হবে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছিলাম আজকের এই কনসার্টে যারা আসছেন তারা মূলত সারিবদ্ধ হয়ে প্রবেশের জন্য চেষ্টা করছেন এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আমরা দেখছি। মূলত প্রতিটি গেটেই আমরা দেখি যে পুলিশ সেনাবাহিনী একই সাথে এখানে র্যাবের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ বিপিএলের 11তম আসরের উদ্বোধনী কনসার্ট কিছুক্ষণ পর শুরু হবে, মূলত 3:30 নাগাদ শুরু হবে এবং তার জন্য এখানে প্রবেশ যারা আজকে এই কনসার্টে প্রবেশ করবেন তাদের উপস্থিতি আমরা ইতিমধ্যে দেখছি যে এখানে তারা সারিবদ্ধ হয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। বর্ণিত এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান এবং তার দল। সঙ্গে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মাইলসন, অ্যাভুয়েট, রাফা সহ অনেক বাংলাদেশি তারকা। তার মধ্যে মূলত মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফরমেন্স করবেন মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নান। এবং আজকের এই কনসার্ট দেখার জন্য আমরা দেখছি ইতিমধ্যে বড় লাইন তৈরি হয়ে গিয়েছে। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। যেই প্রবেশ দ্বারটি রয়েছে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটে ইতিমধ্যে দীর্ঘ একটি লাইন পড়ে গিয়েছে, সেই চিত্র আমরা লক্ষ্য করছি। ভাই, জানতে চাবো আজকে এই কনসার্টে এসে আপনার কেমন লাগছে? কনসার্টে এসে অনুভূতি, এখনো তো কনসার্ট হয় নাই, মানে ঢুকতে গেলে এক্সপিরিয়েন্স বলতে পারবো, আর এখন ওয়েট করতেছি, ভালো লাগছে। টিকিট অনেকেই পায় না, সেখানে আপনি টিকিট পেয়েছেন, জি। কেমন লাগছে? না, এইখানে তো অ্যালার্ট থাকতে হবে যে কবে কি হচ্ছে দেশের ভিতরে, এগুলো তো জানতে হবে। সো যদি তারা একটু খোঁজ খবর রাখতো, অনলাইনে টিকিট ছিল, তারা নিতে পারতো। আজকে এই কনসার্টে কার গান শুনতে এসেছেন? আমি আসলে সব সিঙ্গারের গানই শুনতে আসছি, কোনো সিঙ্গারই ছোট না। এখানে আমাদের রাহাত ফাতে আলী খান আছে, রাফা আছে, আমাদের দেশীয় জেফার আছে, আরও কয়েকটা ব্যান্ডের থাকবে, হান্নান থাকবে, র্যাপার। সবাই মোটামুটি ভালো এবং সবার গানই শুনতে আসছি। আমি অনেক এক্সাইটেড। এর আগের প্রোগ্রামগুলো তো অতটা ওইরকমভাবে ছিল না, দেখি এবার কি অবস্থা হয়, কেমন হয়। প্রিয় দর্শক, একজনের কাছে শুনছিলেন তিনি কতটা প্রত্যাশা নিয়ে আজকের এই কনসার্টে এসেছেন। বিপিএলের 11তম আসরের কনসার্ট এটি এবং এই কনসার্টের পরেই 11তম আসর শুরু হবে এবং এই এবারের যে বিপিএলটি অনুষ্ঠিত হবে সেই বিপিএলকে নিয়ে আমরা দেখেছি যে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও অবশেষে এটি শুরু হতে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে আজকে কনসার্ট কিছুক্ষণ পর মূলত 3:30টায় শুরু হবে এবং সেটিকে কেন্দ্র করে আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে মানুষের সারি প্রবেশ করার জন্য এখানে মানুষের যে ঢল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং একই সাথে এখানে নিরাপত্তার বিষয়টি আপনাদের জানিয়ে রাখি যে আমরা দেখেছি প্রতিটি গেটে এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমরা দেখেছি পুলিশের পাশাপাশি এখানে আর্মি রয়েছেন মূলত সেনাবাহিনীর পাশাপাশি র্যাবের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং একই সাথে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন। পুরো রোড আসলেই ফাঁকা রয়েছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি, ভিআইপি গেট দিয়ে এখনও কেউ সেভাবে প্রবেশ করতে পারছে না। আপনাদের জানিয়ে রাখি মিরপুরের যে ভিআইপি গেটটি রয়েছে সেই গেটের ঠিক সম্মুখে আপনারা দেখছেন এখানে পুরোপুরি রাস্তা ফাঁকা রয়েছে। এখানে সাধারণ যারা রয়েছে তারা প্রবেশ করতে পারছে না। তবে মূলত এই কনসার্টে যারা যাবেন টিকিট পেয়েছেন তারা শুধুমাত্র টিকিট দেখিয়ে ভিতরে আসতে পারছেন এবং এই রোডের ভিআইপি যে গেটটি রয়েছে এই গেটের যে রোড, এই রোডের দুপাশেই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান নিয়েছে যেন বহিরাগত কেউ ঢুকতে না পারে, যারা এই কনসার্টে থাকবেন শুধু তারাই যেন প্রবেশ করতে পারে। এই জন্য আমরা এখানে ভলেন্টিয়ার সহ সেনাবাহিনী পুলিশের উপস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করেছি। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। দর্শক, দেখছেন ভিআইপি যে গেটটি রয়েছে এই গেটের ঠিক সামনে এখানে পুলিশ সেনাবাহিনী একই সাথে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারাও অবস্থান করছেন।
আরএসএফ এর উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। দেখছেন এখানে যারা প্রবেশ করতে চাচ্ছে তাদের বিভিন্নভাবে তল্লাশি চালানো হচ্ছে, ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারছে না। একই সাথে এখানে কোনো প্রকার মাদক দ্রব্য যেন নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি চালানো হচ্ছে। এই জন্য আমরা দেখছি যে গেটের ভিআইপি গেটের ঠিক সম্মুখে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে অবস্থান করছে। প্রিয় দর্শক, 3:30 নাগাদ আজকের এই কনসার্ট শুরু হবে এবং এই কনসার্টকে কেন্দ্র করে মূলত দেশি তারকার পাশাপাশি এখানে বিদেশি তারকারাও থাকবেন। মূলত আজ 3টার পরে এই 3:30 নাগাদ এটি শুরু হবে। শুধু গানই নয়, জুলাই গণ অভ্যুত্থানের ওপরও থাকছে বিশেষ অনুষ্ঠান। এছাড়াও এখানে উপদেষ্টা হাসান আরিফের জন্য জানাজা বা শোক পালন করা হবে। আপনাদের জানিয়ে রাখি, বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত মঞ্চ মাতাবেন রাফা এবং তারপরে 20 মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। 5টা 38 মঞ্চে উঠবেন জেফার ও তার দল। 2 মিনিটের একটি শোতে জুলাই গণ অভ্যুত্থানকে তুলে ধরবে তারা। পরে 20 মিনিট মঞ্চে থাকবেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই সময় তিনি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট শোক পালন করবে। 6টার পরে এক মঞ্চ কাঁপাবেন জেফার, মুসা, সঞ্জয়রা। সন্ধ্যা 7টায় উঠবেন মাইলস এবং 1 ঘন্টা মঞ্চে থাকবেন তিনি। তারপর 30 মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন। আসল চমক, রাফাত ফাতে আলী খান মঞ্চে উঠবেন রাত 8:30টায়। 3 ঘন্টা মঞ্চে থাকবেন তিনি। এর জন্যই অবশেষে তিনি 3 কোটি টাকা নিচ্ছেন, সেটিও ইতিমধ্যে সবাই বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকের এই কনসার্টকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুবই কঠোর নিরাপত্তায় রয়েছেন তারা। এখানে আপনারা দেখছেন ভিআইপি গেটের ঠিক সম্মুখে এখানে সেনাবাহিনী, পুলিশ এবং আরএসএফ রয়েছেন। একই সাথে যারা প্রবেশ করছেন, প্রবেশের সময় টিকিট বারবার চেক করা হচ্ছে এবং কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাচ্ছে না। এখানে তল্লাশি চালানো হচ্ছে যেন অবৈধ কোনো কিছু নিয়ে কেউ প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।